نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله قال تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تبارك وتعالى وإنك لعلى خلق عظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله جورے آواز دی زبان کھولے لا إله إلا الله 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 لا ঐতিহ্যবাহী পাবনা জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক ঐতিহ্যবাহী জামিয়া আশরাফিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী মাহফিলের আজ সমাপনী দিবস। আজকের এই সমাপনী দিবসের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচিকাচা মাসুম বাচ্চারা, পর্দা অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ইমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান করে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি,
আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রব্বি কারীম ডেকে বলছেন, তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। বলেন তো কথাটা কে বলেছেন? আওয়াজ দিয়ে জবান খুলে চিল্লায় আঙ্গুলটা উঁচা করে, ডান হাতের শাহাদাত আঙ্গুলটা উঁচা করে জোরে বলেন, কে বলেছেন? আর একটু জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ যদি বলেন তোমাদের জন্য, তাহলে কাদের জন্য? কথা না বললে হবে না। কাদের জন্য? আমাদের জন্য, ঠিক না? আমাদের জন্য বললে আবার একটু গ্যাপ থাকে, কারণ সমাজের মানুষ এখন আমাদের জন্য বলতে বোঝায় আপনার জন্য, আমার জন্য না। সমাজের মানুষ তো এখন অবস্থা এই হয়ে গেছে, নিজে ভালো হতে চায় না, সমাজকে ভালো বানাতে চায়। ঠিক আসতে বলেন কেন? কারণ স্লোগান শিখে গেছে, বদলে যাও বদলে দাও, বদলে যাও বদলে দাও। এটা সমাজের স্লোগান। তবে ইসলাম কিন্তু আবার এই স্লোগান বিশ্বাস করে না। ইসলামের স্লোগান হচ্ছে বদলে যাই বদলে দেই। দুইটার মধ্যে পার্থক্য বোঝেন নাই? একটা হচ্ছে বদলে যাও বদলে দাও, তার মানে তুমি বদলাও, আমি না। কথা হয় না? বক্তা শ্রোতাকে বলবে আপনারা ঠিক হন, বক্তা নিজে ভালো হবে না। কথা হয় না? আবার শ্রোতারা বক্তাকে বলবে আপনি ভালো হন, শ্রোতারা নিজেরা ভালো হবে না। ইমাম মুসল্লিদেরকে বলবে আপনারা ভালো হন, ইমাম নিজে ভালো হবে না। মুসল্লিরা ইমামকে বলবে আপনি ভালো হন, নিজে ভালো হবে না। নেতা জনগণকে বলবে আপনারা ভালো হন, নেতাই নিজে ভালো হবে না। জনগণ আবার নেতাকে বলবে আপনি ভালো হন, জনগণ নিজেরা ভালো হবে না। কি ঠিক না বেঠিক? বদলে যাও বদলে দাও মানে তুমি বদলাও। এদের স্লোগানে এটা বোঝায় যে আমিও চাই এদেশ থেকে সন্ত্রাস দূর হয়ে যাক, কিন্তু আমি সন্ত্রাসই বন্ধ করব না। আসতে বললে হবে না। আমিও চাই চাঁদাবাজ এদেশ থেকে সরে যাক, কিন্তু আমি চাঁদাবাজি বন্ধ করব না। আমিও চাই সুদখোর ঘুষখোর এদেশ থেকে চলে যাক, কিন্তু আমি সুদ খাওয়া বন্ধ করব না, ঘুষ খাওয়া বন্ধ করব না। কি ঠিক না ঠিক? জোরে বলে। এই পদ্ধতিতে জীবনে কোনোদিন এদেশ ভালো করা সম্ভব না, ঠিক না? এদের যদি ভালো করতে হয় তাহলে ইসলামের স্লোগান ধারণ করতে হবে, বদলে চাই। বলেন না, বদলে চাই বদলে দেই। এটা ইসলামের স্লোগান। তার মানে আগে নিজে বদলাবো, আগে নিজে নামাজি হব, এরপরে আরেকজনকে নামাজের দাওয়াত দেব। আগে নিজে কোরআনওয়ালা হব, এরপরে আরেকজনকে কোরআনওয়ালা হওয়ার দাওয়াত দেব। আগে নিজে ঘুষ ছাড়বো, সুদ ছাড়বো, এরপরে আরেকজনকে ঘুষ ছাড়তে বলবো, সুদ ছাড়তে বলবো। আগে নিজে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করব, এরপরে আরেকজনকে বন্ধ করতে বলবো। ঠিক না ঠিক? দেখা যাবে একটা সময় সমাজের প্রত্যেকটা মানুষ আমরা ভালো হয়ে গেছি। ঠিক কিনা বলো? কারণ আমাদের এখন অভ্যাস হচ্ছে আমরা যেটা করি না সেটা মানুষের বলি, অথচ আল্লাহ পাকের কাছে সবচেয়ে বড় অপছন্দের কথা এইটা, যেটা আমরা করি না অথচ বলি। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ বলেন, গোলাম যেটা তুমি করো না এটা আরেকজনরে বলো, আমি আল্লাহ পাকের কাছে এটা সবচেয়ে বড় অপছন্দ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটা করতেন না সেটা বলতেন না। নবীজির কাছে একজন মানুষ ছোট একটা বাচ্চা নিয়ে আসছে। হুজুর, আমার এই বাচ্চাটা খুব বেশি মিষ্টি খায়, কিছু বলে দেন। নবীজি বললেন, এক সপ্তাহ পরে এসো। কতদিন পর? লোকটা মনে করছে এক সপ্তাহ বসে হয়তো নবীজির অনেক কিছু জোগাড় টোগাড় করতে হবে, তাবিজ কবজ টবজ দেওয়ার জন্য ট্যাঙ্ক টিম লাগবে, 7 ঘাটের পানি, জোয়ার ভাটার পানি লাগে না? এগুলো 7 ঘাটের পানি সামনে আগে বন্ধ কেন? 7 ঘাটের পানি, জোয়ার ভাটার পানি, সূর্যের তাপের বালু, অর্জুন গাছের ছাল, আর এরকম আছে না মিলাই দিয়ে। মনে করছে এটার জন্য হয়তো নবীজির এক সপ্তাহ টাইম লাগবে।
এই জন্য নবীজি 1 সপ্তাহ সময় নিয়েছেন। লোকটা 1 সপ্তাহ পরে আবার বাচ্চাটাকে নিয়ে হাজির, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সামনে হাজির হয়ে গেলেন। নবীজি বাচ্চাটার দিকে তাকায় একদম সাধারণ একটা ছোট্ট কথা বললেন, বাবা মিষ্টি একটু কম খায়ো। সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে বলেন। বেচারা আশ্চর্য হয়ে গেছে, এটা কেমন কথা? এই ছোট্ট কথাটা বলার জন্য নবীজির 1 সপ্তাহ টাইম নেওয়া লাগলো। এই কথাটা তো 1 সপ্তাহ আগে নবীজি বললেই পারতেন। বেচারা নবীজির কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ছোট্ট কথাটা তো 1 সপ্তাহ আগে বলে দিলেই পারতেন। নবীজি বললেন, 1 সপ্তাহ আগে কেমনে বলবো? 1 সপ্তাহ আগে তো আমি নবী নিজেই মিষ্টি বেশি খাইতাম। এই 1 সপ্তাহ বসে আগে মিষ্টি খাওয়া কামাইছি, এরপরে আরেকজনকে বললাম তুমিও মিষ্টি খাওয়া কামাই দিও। চিৎকার করে বলবেন না একটু আল্লাহু আকবার? হ্যাঁ, এটা আমার নবীর আদর্শ, এটা আমার নবীর আদর্শ। কোন দিক থেকে আমার নবীর সাথে তুলনা করবেন? যেই দিক থেকে আমার নবীর সাথে তুলনা করবেন সেই দিক থেকে আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান। যেই সাইড দিয়ে তুলনা করেন, যেই দিক থেকে তুলনা করেন সেই দিক থেকে আমার নবী শ্রেষ্ঠ। আল্লাহু আকবার বলা যাবে না? কোন দিক থেকে তুলনা করবেন? নবীজি শ্বশুর হিসেবে তুলনা করবেন, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান শ্বশুর। বাবা হিসেবে তুলনা করবেন, নবীজি শ্রেষ্ঠ আদর্শবান বাবা। হযরত ফাতিমা যাহরা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি যখন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর কাছে বিয়ে দিলেন, দুইজনকে দুইটা কথা বলে দিয়েছেন, জামাইকে এক কথা, মেয়েকে আরেক কথা। চিরজীবনের জন্য এই সংসারটা আরামের সংসার হয়ে গেছে, আর অশান্তি হয় নাই কোনোদিন। নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, আলী তুমি কি জানো কাকে তোমার কাছে বিয়ে দিলাম? ফাতিমা তু বিদআতুন মিন্নি, ফাতিমা কিন্তু আমার কলিজার টুকরা, ফাতিমা আমার শরীরের একটা অংশ। সাবধান, ফাতিমাকে কষ্ট দিও না। ফাতিমারও যদি কষ্ট দাও আমি নবী নিজে কষ্ট পাবো। এক কথায় জামে মিয়া বুঝা ফেলাইছে, এই মেয়েকে কষ্ট দেওয়া যাবে না। আবার মেয়েকে মাথায় তুলে রাখছেন তাও না, মেয়েকে চমৎকার করে বললেন, মেয়ে তুমি জানো আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, কার কাছে তোমাকে বিয়ে দিয়েছি? আলী কে তুমি জানো? আমি হলাম ইলমের শহর, আর আমার এই শহরে ঢোকার জন্য মূল ফটক, মূল গেট, মোট দরজা হচ্ছে আমার আলী। সুতরাং সাবধান, আমার আলীর সাথে বেয়াদবি করবে না। একজনকে বলছেন কষ্ট দিবা না, আরেকজনকে বলছেন বেয়াদবি করবে না। চিরজীবন এই সংসারের মধ্যে কোনোদিন ঝামেলা হয় নাই, ভেজাল হয় নাই, মুশকিল হয় নাই। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। এই জন্য বলেছি, কোন দিক থেকে আমার নবীর সাথে তুলনা করবেন, সেই যেই দিক থেকে তুলনা করেন আমার নবী সেই দিক থেকে শ্রেষ্ঠ আদর্শবান। যদি আমার নবীকে বাবা হিসেবে তুলনা করেন তো আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান বাবা। যদি শ্বশুর হিসেবে তুলনা করেন আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান শ্বশুর। যদি সন্তান হিসেবে তুলনা করেন আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান সন্তান। যদি জামাই হিসেবে তুলনা করেন আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান জামাই। যদি স্বামী হিসেবে তুলনা করেন আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান স্বামী। যদি ইমাম হিসেবে তুলনা করেন আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান ইমাম। যদি নেতা হিসেবে তুলনা করেন আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান নেতা। যদি রাজনীতিবিদ হিসেবে তুলনা করেন আমার নবী পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শবান রাজনীতিবিদ। যদি আপনি প্রেসিডেন্ট হিসেবে তুলনা করেন, যদি আপনি প্রেসিডেন্ট হিসেবে তুলনা করেন, তবে আমি আপনাকে বলবো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, গভর্নমেন্ট অফ মদিনা, গভর্নমেন্ট অফ মদিনা শ্রেষ্ঠ আদর্শবান প্রেসিডেন্ট। ঠিক কিনা চিল্লায় বলো? যেই দিক থেকে আমার নবীকে তুলনা করবেন সেই দিক থেকে আমার নবী শ্রেষ্ঠ। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। बोलें ना, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी। है ना?
যুবকদের আওয়াজ নাই, যুবকদের আওয়াজ শেষ হয়ে গেছে। পাবনার মানুষ তো আজাদি পাবনার কাছে অপরিচিত হওয়ার কথা না। পাবনার মানুষ তো জানার কথা যে আজাদি অন্তত আওয়াজ জোরে না হলে কথা বলতে পারে না। অবশ্য ইদানিং কেন যেন কি কারণে ব্যস্ততার জন্য পাবনাতে আসা হয় খুব কম। এই বছরে প্রথম, পুরো বছরে এই প্রথম আসা হল। আস্তে আস্তে করে দায়িত্ব বেড়ে যাচ্ছে, মাহফিল গুলো কমায় দেওয়া লাগতেছে। এই জন্য আওয়াজ কি কমায় দিচ্ছেন নাকি আপনার? না, আজাদিরে আপনারা পর করে ফেলাইছে, কথা কয় না তো, আওয়াজ বাড়ানো যাবে না। সবাই মিলে একসাথে, वो मेरा नबी मेरा नबी, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो जिसके लिए महफिल कौन सजी है, फिरदौस से बड़ी जिसके वसीले से बनी है, वो जिसके लिए महफिल कौन सजी है, फिरदौस से बड़ी जिसके वसीले से बनी है। कष्ट वो हाशिमी मक्की, वो हाशिमी मक्की मदनी युल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी अहमद है मुहम्मद है वही खत्म रसूल है, मखदूम मुरब्बी है वही वाली कुल है, अहमद है मुहम्मद है वही खत्म रसूल है, मखदूम मुरब्बी है वही वाली कुल है। अल्लाहु अकबर को उस पर ही नजर उस पर ही नजर सारे ज़माने की लगी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी अल्लाह का फरमान अलम नशरह लक सदरक मंसूब है जी से वरफअना लक जिक्रक। নবীজির সাথে আল্লাহ কথা বলতেছেন, দেখেন কত চমৎকার করে আল্লাহ কথা বলেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, নবীজির সাথে আল্লাহ কথা বলেন। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, নবীজির সাথে আল্লাহ কথা বলেন তো চমৎকার করে কথা বলেন। আলাম নাশরাহ লাকা সাদরা, আলাম নাশরাহ লাকা সাদরা, নবীজিকে ডাকার প্রয়োজন তো আল্লাহ তাআলা নাম ধরে ডাকেন না, আমার নবীকে আলাদা উপাধি দিয়ে দিয়ে ডাকেন। তাহা নবীকে আল্লাহ ডাকেন, ইয়াসিন নবীকে আল্লাহ ডাকতেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে, আমার নবীকে আল্লাহ ডাকতেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে। চিল্লায়ে বলবেন না আল্লাহু আকবার। अल्लाह का फरमान अलम नशरह लक सदरक मंसूब है जी से वरफअना लक जिक्रक, जिस दात का कुरान, जिस जात का कुरान में भी जिक्र जली है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, बोले वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है। मुसलमान চিনি নাই তো নবীকে, নবীকে আমরা কার উম্মত বুঝি নাই তো, এই জন্য মনে যা চায়
তাই করি, যেই রাস্তায় চলতে মনে চাই সেই রাস্তায় চলি। আরে ভাই, যেই নবীর উম্মত আল্লাহ তাআলা দরখাস্ত ছাড়া, আবেদন ছাড়া, অ্যাপ্লিকেশন ছাড়া যেই নবীর উম্মত বানিয়েছেন, সেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেছেন, আবেদন করেছেন, অ্যাপ্লিকেশন করেছেন, আল্লাহ নবী হওয়ার দরকার নেই, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত বানাও। কোন নবীর দোয়া আল্লাহর কাছে কবুল হয়নি, একজন নবীর দোয়া কবুল হয়েছে। কে সে? হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও আগমন করবেন, নবী হয়ে না, শেষ নবীর উম্মত হয়ে। সুবহানাল্লাহ বলবেন না? নবী হয়ে না, শেষ নবীর উম্মত হয়ে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বাইতুল মাকদিসের ছাদের উপরে আসরের নামাজের আগে অবতরণ করবেন। সিঁড়ি বেয়ে বেয়ে নিচের দিকে নেমে তাকিয়ে দেখবেন সব মুসল্লিরা কাতার করে দাঁড়িয়ে আছেন। তখনকার ইমাম যিনি থাকবেন তিনিও কাতার করে দাঁড়িয়ে আছেন। ইমাম সাহেব হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে ইমামতির মুসল্লা ছেড়ে দিয়ে বলবেন, পয়গম্বর আজকে আপনি ইমামতি করেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আজকে জমিনে নবী হয়ে আসিনি, জমিনে নবী হয়ে আসিনি, শেষ নবীর উম্মত হয়ে এসেছি। সুতরাং ইমাম নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের পেছনে মুসল্লি হয়ে নামাজ আদায় করব। সম্মান কত আমার বুঝি নেই তো, আমি কোন নবীর উম্মত বুঝি নেই তো। সব নবীরা জান্নাতে ঢোকার পরে উম্মতের মধ্যে সবার আগে শেষ নবীর উম্মত মানে আমরা। আল্লাহ জান্নাতে যাওয়ার সুযোগ দেবেন, আল্লাহ কবুল করুন। আমিন বলেন, আওয়াজ দিয়ে ভালো করে আমিন বলেন। আমিন কয় মনে হয় না, আমিনেরও করোনায় পাওয়া গেছে কি? আমিনরেও লকডাউন দিয়ে রাখছেন নাকি? লকডাউন কইরা চিল্লায় জোরে বলেন আমিন। এই জন্য বলেছি বদলে যাও, বদলে দাও বললে হবে না, বলতে হবে বদলে যাই, বদলে দেই। এবার বলুন, আল্লাহ তাআলা যদি বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। আল্লাহ যদি আমাদেরকে উদ্দেশ্য করে বলেন, তাহলে কাদেরকে আল্লাহ বলেছেন? আমাদেরকে বললে একটু গ্যাপ থাকে, এই জন্য প্রত্যেকে বলবো আমাকে বলেছেন। কাকে বলেছেন? লাগান, বুকে হাত লাগান, বুকে হাত লাগান, বুকে হাত লাগায় বলেন আমার জন্যে। সবাই বলেন আমার জন্যে রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। পৃথিবীতে যত নেতা আছে, যত নেতা দেখেন, সব নেতাদের চরিত্রে কিছু না কিছু ঝামেলা আছে। আসতে বলে কেন, আছে না নাই? প্রত্যেকটা নেতার মধ্যে খেয়াল করে দেখবেন কিছু না কিছু ভেজাল, কিছু না কিছু ত্রুটি, কিছু না কিছু মুশকিল আছে। কিন্তু একমাত্র নেতা আপনার আমার নবী সরওয়ার দু আলম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর চরিত্রের মধ্যে কোনো ঝামেলা, ত্রুটি, ভেজাল, মুশকিল। সুতরাং যদি নেতা কাউকে মানতে হয় যুবক, দুনিয়ার কাউকে নয়, নেতা মানলে আমার নবীকে নেতা মানবা। কাকে নেতা মানবা বলো? কারণ তুমি যাকে নেতা মানতেছ, ওই নেতা তোমাকে দিন দিন চরিত্রহীন বানাচ্ছে। ওই নেতা তোমাকে সিগারেটের টান দিতে শিখিয়েছে। ওই নেতা তোমাকে গাঞ্জা করে বানাচ্ছে। ওই নেতা তোমাকে ইয়াবা করে বানাচ্ছে। ওই নেতা তোমাকে হারাম করে বানাচ্ছে। ওই নেতা অন্যভাবে আরেকজনের গায়ে আঘাত করতে শিখিয়েছে। যদি ওই নেতা বাদ দিয়ে আমার নবীকে নেতা মানতা, আমার নবীকে যদি তুমি নেতা মানতা, তো আমার নবীরকে নেতা মানার কারণে চরিত্রবান হতে পারতা, ইমানদার হতে পারতা, কোরআনওয়ালা হতে পারতা, দিনদারওয়ালা হতে পারতা। ঠিক কিনা বলো? সুতরাং সব নেতাবাদ, নেতা হবে আমার নবী। নেতাকে তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। ঠিক আছে তো? আমার নবীর জন্য একটা স্লোগান হবে নাকি? পারবেন নাকি? স্লোগানটা দিতে পারবেন? বলবো তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। ঠিক আছে? আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না। এটা তো প্রশিক্ষণ দেওয়া ছিল মনে হয় আগে, এটা ভুলে গেলে চলবে কেমনে? আমরা সবাই রাসূল সেনা,
মাশাআল্লাহ। এই মনিটরের সাউন্ডটা একটু বাড়ায় দিই, পারবেন না ইনশাআল্লাহ? এটা কোনো ব্যক্তির স্লোগান না, কোনো দলের স্লোগান না, এটা জাতির স্লোগান না, এটা আমার নবীর ঈমানের স্লোগান, মুসলমানদের ঈমানের স্লোগান। ঠিক কিনা বলেন? ওলা কাশি দিয়া ক্লিয়ার করেন। আরে কাশতেও জানেন তো বাবুলাল লোকজন দেখা যায়, ভালো করে কাশি দেন মিয়া। হ্যাঁ, কাশি দিলে হিসাব নিকাশ হবে। বুঝো না? আবার হাত দুইটা উঁচা করেন, টান টান করে উঁচা করেন। ডানে আর বামে তাকায় দেখেন, হাত কে তুলে নাই, মনে করবেন হ্যাঁ অলস ফেডারেশনের সভাপতি তুলছে। তো হাত তুলছেন সবাই, স্টেজের হুজুরে তুলছে, আপনারা তাকায় দেন, আমি দেখবো না। তুলছে সবাই, মাশাআল্লাহ। এবার কণ্ঠের যতটুকু আওয়াজ, পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে তাকবীর দিতে হবে। রেডি? হাতগুলো মুঠ করে দেন, জোরে ঝাঁকি দেন, আওয়াজ দিয়ে ঝাঁকি দেন। হ্যাঁ, ঝাঁকির চোটে আবার আরেকজনের নাক ফাটাই দিয়ে দিছেন তো, ঝাঁকি দিছেন তো। এবার কণ্ঠে যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে তাকবীর দেব। ঠিক আছে? নারে তাকবীর। হয় না? নির্বাচনের মতো হয় না? আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে। নাই তো, নাই তো, সুদখোর নাই তো আপনাদের এলাকায়? হ্যাঁ আছে? ঘুষখোর, মদখোর, জুয়াখোর, ক্যাসিনোখোর আছে তো, নাই কম কি আবার? আমরা নাই। আচ্ছা, খালি কয় দেশটার মধ্যে নাই। কি কইছে নাই? দেশে কত কিছু আছে, কিছু পক্ষে কওয়া লাগে না। শত হইলে তো সরকারের একটা পাঠ তো। এখন এতদিন ক্ষমতা টমতা ছাড়া আছে, তখন তো টুকটাক আইছে, একদম কিছু না পেলে হয়, কথা পায় না। এই দেশে বলে কিছুই নাই, উন্নয়নের কত কিছু আছে মিয়া। সুদ দেওয়ার লোক আছে, নেওয়ার লোক আছে, কথা কয় না তো? আছে ভাই, আছে আছে অনেক কিছুই আছে, অফিসে ঘুষ আছে, দেওয়ারও মানুষ আছে। আছে ভাই, আছে আছে অনেক কিছুই আছে, অফিসে ঘুষ আছে, দেওয়ারও মানুষ আছে, দুর্নীতির শীর্ষে আছে কি? আমরা চ্যাম্পিয়ন, কিন্তু আবার চ্যাম্পিয়ন। আরে একবার না, 5 বার হইছে, কথা কয় না? আল্লাহ দিলে আরো। কিসে কিসে কিসে? দুর্নীতিতে। বুকটা উচ্চ করে কাম, কিসে? আবার কয়, দেখছেন? দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, এটা আবার কয়। শরম লজ্জা নাই? হ্যাঁ, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। বাংলাদেশ কোনো কিছুতে চ্যাম্পিয়ন হইতে পারে না, কোনো কিছুতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারে না। লাইতে করে চ্যাম্পিয়ন হবে, তাও পারে না। ফুটবল 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 খেলে চ্যাম্পিয়ন হবে, পারসাস পর্যন্ত। ক্রিকেট ছোট্ট একটা টেনিস বল পিটায়া চ্যাম্পিয়ন গিরি লইয়া, তাও পারে না। বুঝেন না? ক্রিকেট খেলে বাংলাদেশ থেকে যখন যায়, আরে বাবা রে বাবা, এক একজন টাইগার, সব টাইগার, জুতা টাইগার, প্যান্ট টাইগার, জাঙ্গিয়া টাইগার, পায়জামা টাইগার, কথা বলে না। যেই গাড়িটাই করে এয়ারপোর্ট পর্যন্ত যায়, গাড়িটারও টাইগার বানায় হয়েছে, পারলে বিমানটারও টাইগার বানায় গেছে তো টাইগার হয়ে। ফিরার সময় ফিরে কিসে? যুবকরা খাও, আমি কই নাই কিন্তু ভাই, হেরাই কইছি। মিয়া বিশ্বকাপ আনতে যায় না, বিশ্বকাপ না আজ পর্যন্ত চায়ের কাপ আনতে পারছে না, বিশ্বকাপ।
এদের পিছনে আমার দেশের সরকার লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করছে। আর আমার মাদ্রাসার ছাত্রগুলো, কওমি মাদ্রাসার সন্তানগুলো মাত্র 15 বছর, মাত্র 20 বছরের সন্তানগুলো সারা বিশ্বের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশে ফিরছে। কয় টাকা ইনভেস্ট আছে আমার সরকারের, বলো? কয় টাকা ইনভেস্ট আছে? কয়জন মন্ত্রী গিয়েছে আমার হাফেজ কোরআন চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশে ফেরার পরে এয়ারপোর্টে রিসিভ করার জন্য? হাফেজ নাজমুস সাকিব, হাফেজ আবু রায়হান, হাফেজ সাইফুর রহমান তুকি, হাফেজ তরিকুল ইসলাম, হাফেজ জাকারিয়া, হাফেজ তরিকুল ইসলাম তো বিশ্বের 103টা দেশের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের জন্য। আশ্চর্য হয়ে যাবেন, 63টা দেশের মধ্যে সাইফুর রহমান তুকি ফার্স্ট হয়েছে, চ্যাম্পিয়ন হয়েছে। যেই দেশে কোরআন নাজিল হয়েছে, যেই দেশে কোরআন নাজিল হয়েছে, যাদের ভাষায় কোরআন নাজিল হয়েছে, সেই দেশে গিয়ে বাংলাদেশের সন্তান কোরআনের প্রতিযোগিতায় চেয়ারম্যান, চ্যাম্পিয়ন হয়। আপনি কি মনে করেছেন? কে মনে করেছেন এটা আমার দেশের সম্পদ, এটা আমার গর্ব, এটা আমার অহংকার, ঠিক কিনা বলো? অথচ আমরা তাদেরকে রিসিভ করার জন্য এয়ারপোর্ট গেলাম। এয়ারপোর্ট যাওয়ার পরে 3.5 ঘন্টা দাঁড় করায় রেখা, এরপরে সর্বোচ্চ 10 জন ঢুকবেন, এর বেশি ঢুকেন। এই দেশে করোনা এমনি আসে না, বহুত কারণে করোনা আসে। রব্বে কারীম নিজে ডেকে বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জমিনের মধ্যে যত দাঙ্গা হাঙ্গামা, ব্ল্যাক ফাঙ্গাস, এরপরে ওমিক্রন, করোনা, যা দেখো সব তোমরা নিজের হাতে কামাই করো। এগুলো আমি আল্লাহ দেই না, হাতে নিজে কামাই করে নিয়েছো, ঠিক কিনা বলো? সুতরাং কেউ থাকবে না কোরআনের পক্ষে, কেউ থাকবে না। আমরা কোরআনের পক্ষে থাকবো, আমরা দ্বীনের পক্ষে থাকবো, আমরা ইসলামের পক্ষে থাকবো। প্রয়োজনে রক্ত দেবো, প্রয়োজনে জীবনটা দেবো। কারা কারা তৈয়ার আছো? দাঁড়িয়ে যেতে হবে মুসলমান। আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ। বসেন। আমরা দ্বীনের পক্ষে আছি, ইসলামের পক্ষে আছি, ইসলামের পক্ষে আছি, ছিলাম, থাকবো। যে যত কিছু বলুক, ইসলাম থেকে আমরা সরে দাঁড়াবো না। বর্তমানে তো কিছু লোক আছে কয় ইসলাম রাখবো না, কথা হয় না, ইসলাম রাখবে না। আর বাপ দাদের প্রত্যেক সম্পত্তি পেয়েছে, ইসলাম রাখবে না। আপনার মুসলমান কথা বলেন না কেন? ইসলাম রাখবো না। আরে ভাই, আপনি রাখারই বাকি, আপনি না রাখারই বাকি। ফিরআউন, নমরুদ, কারুন, সাদ্দাত, হামান, আবু জাহাল, আবু লাহাব, কথা বলেন। বিশাল বড় বড় বাঘা বাগান নেতারা ইসলামের কাছে যা আত্মসমর্পণ করেছে মিয়া। আবার ইসলামের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আল্লাহ কাউরে পানির মধ্যে চুবায় মারছে, পাহাড়ের সাথে কাউরে আশ্রয় মারছে, কাউরে মাটির মধ্যে পুঁতে দিছেন আমার আল্লাহ, কাউকে মশার কামড় খাওয়ায় জুতার বাড়ি দিয়ে পিটায় মারছে। কথা বল না কেন? আপনি তো সামসিকা মিয়া, আপনি তো সামসিকা, আপনি তো তেলাব্বা মিয়া, কথা বলে না কেন? আপনি বড় বড় লেকচার দিবেন, ইসলাম রাখবো না, হুজুর রাখবো না, মাদ্রাসা রাখবো না। আল্লাহ নোটিশ করে দিছে তুমি থাকবো না। কথা বলে না, কথা বলে না। আর আল্লাহ যদি নোটিশ করে কাউরে ডিলিট করে দেয়, কাউকে নাই করে দেন, তার অবস্থা কি হয়? তার অবস্থা এই হয়, সকালবেলার কোটিপতি, সকালবেলার সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তিত্ব একদিনের নোটিশে বাংলাদেশেও জায়গা হয় নাই, আর এক দেশের এয়ারপোর্টের ফ্লোরে ঘুমানো লাগে। বুঝেন নাই, বুঝেন নাই। পৃথিবীর কোথাও জায়গা হবে না, কোথাও জায়গা হবে না। কথা বলেন না কেন? ফিরআউন যখন মারা গেছে, মানুষ বিশ্বাসই করে না।
বিশ্বাস তাফসীর কিতাবে এসেছে, মানুষ বিশ্বাস করে না এত বড় একজন ক্ষমতাবান মানুষ পানিতে ডুবে মরছে, হইতেই পারে না। পানি বলে ঘৃণায়, পানি ঘৃণায় বলে আমি রাখবো না আমার ভেতরে, ছিটকায়া চড়ের মধ্যে ফেলে দিছে, ছিটকায়া চড়ের মধ্যে ফেলে দিছে, পানি গ্রহণ করে নাই। পানি ঘৃণা করেছে, মশা ঘৃণা করেছে, কথা বলে না, পোকামাকড় ফেরাউনের লাশ ঘৃণা করেছে। মুসলমান মনে রাখতে হবে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে এই জাতির ঘৃণিত হয়ে যায়। সে মাটি ঘৃণা করে, বাংলাদেশ ঘৃণা করে, কানাডা ঘৃণা করে, জাপান ঘৃণা করে, সারা বিশ্ব তাকে ঘৃণা করে, বাংলা মাটি হয় না। মনে রাখতে হবে, মনে রাখতে হবে, মনে রাখতে হবে। এই জন্য মনে রাখবেন ক্ষমতায় আর দাঁড়াও 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 দিন দিন তাকবীর দেওয়ার সুযোগ দিন, দাঁড়াও একটু কথা কইতে দাও। এই শোনে, ক্ষমতায় বসলে খালি ইসলামের বিরুদ্ধে কথা বলতে হবে, এই টেন্ডেন্সি পরিবর্তন করেন, এই হিসাবটা পরিবর্তন করেন। ক্ষমতায় বসেও ইসলামের পক্ষে কথা বলা যায়, কথা বলেন না কেন? ক্ষমতায় বসেও ইসলামের পক্ষে কথা বলা যায়, আলেম হয়েও ক্ষমতায় বসা যায়। যদি কেউ দেখে বিশ্বাস না হয় আজাদের দিকে তাকাও, খেলা মাত্র শুরু হয়েছে, খেলা শেষ হবে কবে আল্লাহ ভালো জানেন। কথা বলেন না কেন মিয়া? আলেমরা মাত্র ক্ষমতায় বসতে আরম্ভ করেছে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ একটা সময় এমন হবে দুর্নীতিবাজদের বাংলায় জায়গা হবে না, বেঈমানদের জায়গা হবে না, মুশরিকদের জায়গা হবে না, বাংলাদেশ কোরআনের দেশ হবে, ইসলামের দেশ হবে। আরেকবার দাঁড়াতে হবে মুসলমান। বদরের হাতিয়ার গর্জে ওঠো কাকতার, উহুদের হাতিয়ার। বসেন, ইসলামের শত্রুরা শোনেন, মনে রাখবেন আমরা যেমন গরম হতে পারি তেমন আমরা ঠান্ডাও হতে পারি, কথা কয় না? ঠিক কিনা বলুন? আমরা নবীজির আদর্শে আদর্শবান, আমরা নবীজির কাছ থেকে আদর্শ শিখি, সাহাবায়ে কেরামদের কাছ থেকে আদর্শ শিখি। একদিকে নরম আরেকদিকে গরম, যতক্ষণ নরম হলে চলবে ততক্ষণ নরম থাকবো, যখন নরম হলে আর চলবে না তখন আর মুসলমান নরম থাকে না, তখন গরম হয়ে যায়। রাগ করলেন মনে হয়, অসুবিধা হলো মনে হয়। এই জন্য যুবকদেরকে বলবো, সব নেতা বাদ দাও, নেতাকে পায় না তো, পায় না তো নেতাকে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নেতাকে। তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, ঠিক কিনা বলেন? প্রশ্ন করবেন, হুজুর জীবনে অনেক কিছু আদর্শ দেখলাম, আমার নবীর আদর্শ মানলে কি হবে? এক কথায় উত্তর নিয়ে নেন, নবীজির আদর্শ যদি মানা হয় দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি পাওয়া যায়। দুনিয়ায় শান্তি বলে না তো, দুনিয়ায় শান্তি পরকালে মুক্তি পাওয়া যায়। সবাই বলতে হবে, দুনিয়ায় শান্তি পরকালে মুক্তি পাওয়া যায় একমাত্র নবীজির আদর্শে। সুতরাং যদি আমার নবীর আদর্শ পেতে চাও, যদি দুনিয়ার শান্তি পেতে চাও, পরকালে মুক্তি পেতে চাও, আমার নবীর আদর্শের বিকল্প নাই। প্রশ্ন করবেন, হুজুর নবীজির আদর্শ আজ থেকে 1400 বছর আগে, 1450 বছর আগে নবীজি দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছেন। আজকে 1450 বছর পরে নবীজির আদর্শ কই পাবো? নবীজির আদর্শ কই পাবো? তাও জবাব নবীজির ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম আমাদের জন্য রেখে গিয়েছেন। নবীজির ইন্তেকালের পর সাহাবায়ে কেরামদের এক জামাত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে প্রশ্ন করলেন, আম্মা জান কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান নবীজির চরিত্রটা কেমন ছিল? আচ্ছা বলেন তো, সাহাবায়ে কেরাম কি জানতেন না আম্মা জানের চরিত্র, নবীজির চরিত্র কেমন ছিল? অবশ্যই জানতেন। তারপরে কেন প্রশ্ন করলেন? প্রশ্ন করে বুঝাইতে চাইলেন, আম্মা জান আপনি তো নবীজির এক বিছানার মানুষ, আপনি তো নবীজির এক দস্তরখানের মানুষ, আপনি তো নবীজির আগে পরে সব সময় ছিলেন। হতে পারে গোপন গোপন এমন কিছু চরিত্র আছে যেগুলো আমরা হয়তো জানি না, অথচ সেটা উত্তম, আমরা একটু সেটা জানতে চাই। আম্মা জান কোনো গোপন চরিত্রের কথা উল্লেখ করলেন না, আম্মা জান ডাইরেক্ট সাহাবায়ে কেরামদেরকে
পাল্টা প্রশ্ন করলেন সাহাবীরা, আফাতাকরাউনাল কুরআন, তোমরা কি কোরআন পড়ো না? তোমরা কি কোরআন পড়ো না? আম্মা জানের প্রশ্নে সাহাবায়ে কেরাম বললেন, বলা অবশ্যই পড়ি, আমরা অবশ্যই কোরআন পড়ি। আম্মা জান উত্তর করলেন, কানা খুলুকুহুল কুরআন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির চরিত্রটাই কোরআন। উলামায়ে কেরাম এখানে আছেন, আমি প্রায় বলি, আজকে কথাটা বোঝানোর জন্য বলি। আম্মা জান যদি বলতেন কানা খুলুকুহু কা খুলুকিল কুরআন, নবীজির চরিত্র কোরআনের মতো, তাইরও কিন্তু অর্থ হয়ে যেত, কিন্তু আকাশ পাতাল ব্যবধান হতো। তার মানে নবীজির চরিত্র কোরআনের মতো 100% না, অমুকে বাঘের মতো বাঘ না, অমুকে সিংহের মতো সিংহ না। নবীজির চরিত্র কোরআনের মতো বললে একটু গ্যাপ থাকতো। আম্মা জান বলেন কোনো গ্যাপ ঠ্যাপ নাই, 1%, 0.1% কোনো গ্যাপ নেই। আমার নবীর চরিত্র পুরোটাই কোরআন। কানা খুলুকুহুল কুরআন, কোরআন যা আমার নবীর চরিত্র ঠিক তা। সুতরাং যদি আমার নবীর চরিত্র মানতে হয়, আল্লাহর কোরআনের কাছে আসো, ঠিক কিনা বলুন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান, ঠিক কিনা বলুন? মুসলমান, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হিজরত করে যখন মদিনাতুল মুনাওয়ারায় আসলেন, মদিনার এক কৃষক, এই বাংলাদেশের কৃষকরা ধান চাষ করে যেমন, মদিনার ওই কৃষক গম চাষ করত। কি চাষ করত? প্রতি বছর যে পরিমাণ তার গম হতো সেটা দিয়ে সারা বছরের খোরাকি হয়ে যেত। এক বছর খোরাকি একটু কম হয়েছে, হিসাব করে দেখতেছে 10 মাসের খোরাকির ব্যবস্থা হয়েছে, 2 মাসের টান পড়ে যায়। কয় মাসের টান পড়ে? বেচারা টেনশনে পড়ে গেছে, কি করা যায়, কি করলে আমি এই আমার রিজিকের অভাব থেকে মুক্ত হতে পারি। বন্ধুদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত পায় না, আত্মীয় স্বজনদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত পায় না। হঠাৎ করে স্ত্রী একদিন ডেকে বললেন, টেনশন করেন না, শুনেছি মুসলমানদের নাকি একজন নবী আছে, নাম নাকি তার মুহাম্মদ। সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? এই মুহাম্মদ নাকি মুসলমানদেরকে ভালো ভালো কিছু পরামর্শ দেয়, মানলেই নাকি মুসলমান টেনশন মুক্ত, ঝামেলা মুক্ত হয়। আপনার ব্যাপারটা একটু গিয়া বলেন না, হয়তো আপনাকে ভালো কোনো পরামর্শ দিতে পারে। লোকটা কিন্তু ইহুদি, আর স্ত্রীও ইহুদি, কিন্তু পাঠাইছেন কার কাছে? আরে ভাই কথা বলেন না, কার কাছে? আমার নবীর কাছে। ইহুদি লোকটা চলে গেছেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে, হুজুর আমি তো এই মুসিবতের মধ্যে পড়ে গেছি, কি করে আমি মুক্ত হব? নবীজি মাথা কিছুক্ষণ নিচের দিকে দিয়া হঠাৎ করে মাথা উঁচু করে বললেন, এই যে পরিমাণ গম তোমার আছে, ওখান থেকে 2 বস্তা গম মদিনার মানুষে বিলায় দাও। আপনারা সুবহানাল্লাহ কইছেন? হ্যাঁ, ওই বেটার চান্দি গরম হয়ে গেছে মিয়া। এমনি মুসিবতের মধ্যে আছে, আরো 2 বস্তা গম মেশে দিতে যায়। কথা কয় না? এমনি মুসিবতের মধ্যে এই হুজুর গরু মাছ আজীবনী উল্টা মাছ। কথা কয় কি ঠিক না ঠিক? এখনকার কি এত গরম মাছ করা যায় নাকি? হুজুর গরু আজই উল্টা। আরে ভাই, হুজুরদের এই উল্টা ওয়াজ যদি একবার বাইল মনে করতেন, আল্লাহর কসম করে বলে গেলাম, তাহলে এই বাংলাদেশটা বহু আগে সোনার বাংলাদেশ হতো। ঠিক কিনা বলো? হুজুর গরু আসতো আজীবন, খালি আপনারা উল্টাই মনে করছেন। তো লোকটা স্ত্রীর কাছে এসে ডাক দিছে, কার কাছে পাঠাইছো আমার? এমনি মুসিবতের মধ্যে আছি, আর 2 বস্তা গম মেশিনে দিতে হয়। স্ত্রীকে, আরে মুহাম্মদ বলছে একটা ব্যাপার স্যাপার আছে। সুবহানাল্লাহ। যাও না, যাও, মুহাম্মদ যেহেতু বলছে যাও। বউয়ের কাছে কিন্তু সবাই টুকটাক ধরা। কথা বলে না? পীর আর বুজুর্গ আর মুতামিম শিক্ষক নাই। কথা কয় না? কি ঠিক না বেটি? আমরা হুজুররা তো অত কম কম ধরা আছি, বড় লোকরা বেশি ধরা। কি ঠিক কিনা বলেন? আমরা তো মাশাআল্লাহ যৌতুক টৌতুক নেই নেই, মাশাআল্লাহ ভালোই আছি। আর যারা যত বেশি যৌতুক নিছে তারা তত বেশি ধরা। ঠিক, এবার আসতে বলবো তো, আমি জানি তো। ঠিক আসতে বলবে, জান এই রোগের রোগী মাঠের মধ্যে আছে। ঠিক আসতে কয় কেটে কেটে দেখেন তো। লজ্জায় পড়েও ঠিকের আওয়াজ করে। মিয়া যুবক যারা আছে, যুবকদেরকে বলি,
চাইলেই রাস্তাঘাট থেকে দুই একটারে বিয়ে করে এলো না মিয়া, জীবনটা শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কথা বলে না কেন, ঠিক কিনা? পছন্দ হয়েছে বা লয়ে আইছে, কত বড় কমবক্ত, নানা এক আহাম্মক। এটা ওই বাপের কাছে এসে পরিচয় করে, আব্বা এটা তোমার ফুতের বউ। নাই নাই নাই, আছে খালি আস্তে আস্তে। ফেসবুক ফেসবুক বেরিয়েছে, আরে ফেসবুক চিনেননি? আপনার লোক চিনে ফেসবুক? মুরব্বীরা দুই একজন হ্যাঁ করে জিগান না, মনে করবো এরা খাওয়ানোর নাম কইছি। এরা তো সারা জীবন পাঙ্গাস মাছ, ইলিশ মাছ, কোয়াল মাছ, কি বলে এই বড় বড় মাছের নাম শুনছে, ফেসবুক মনে করছে ফেসবুক আর একটা মাছের নাম। কথা পায় না। আরে এরা বুঝে নাকি? মুরব্বী না বাজান, বুঝেন ফেসবুক কারা? কেমনে বুঝবে? ওই ঢাকায় বসে বয়ান করতেছি তো মাহফিল কমিটির সভাপতি আমার একটা হুজুর ইফতিজিং সম্পর্কে একটু কথা বলবেন। আমি চিন্তা করলাম ইফতিজিং সম্পর্কে কথা বলবো, সব বুঝবে, সামনে দুজন মুরব্বী বসা দেখে ডাক দিলাম, বাজান ইফতিজিং কারা কাছে চিনেন? আমার দিকে তাকায় খুব বিনয়ের সাথে কয়, বাজান তোমরা নতুন নতুন আলেম মানুষ, কত সুন্দর কোরআন হাদিস গাটো, আমরা মুরব্বী মানুষ, অত পুরনো সাহাবী বা নাম আমাকে মনে থাকে। আরে ভাই সাদা মানুষ তো এরা। জান্নাতি মানুষ যদি দেখতে চাও, ইমানদার পাকা দাড়িওয়ালা মানুষদের দিকে তাকাবা। কথা বলে না? জান্নাতি মানুষ দেখতে চাইলে যাদের দাড়ি পেকে গেছে ইমানদার, দাড়ি পেকে গেছে ইমানদার, চামড়া ঘোচায় গেছে ইমানদার, এরা জান্নাতি মানুষ। আর যদি শয়তানটা দেখতে চাও তাহলে বেঈমান বুইড়াটার দিকে তাকাইবে। কথা বলে না, কথা বলে না? শয়তানের ফটোকপি পুরাটা। কথা বলেন না কেন? দেখি বেচারা স্ত্রীর কথায় রওনা করছে, কারণ এর কাছে টুকটাক দড়াতো। যুবকদেরকে বলি, যুবক জীবনে যৌতুক নিয়ে বিয়ে করো না, যৌতুক নিয়ে বিয়ে করো না। যারা আছো যৌতুক নিয়ে যদি বিয়ে করো, খানা তোমার পাকায় খাওয়াবে তো দূরের কথা, উল্টা তোমার পাকায় তারে খাওয়ানো লাগবে। কি বিশ্বাস হয় না? গত কয়েক জমা আগে একদিন আমার কাছে হঠাৎ করে এক মুসল্লি এসে গেল, হুজুর আমি আপনার লগে খানা খান। বললো কেন? আজকে শুক্রবার দিন আপনি বাসায় সময় দিবেন, সারা সপ্তাহ পারেন না। কয় না হুজুর ঝামেলা আছে। কি ঝামেলা? আমার ঘরে ইসলামিক কায়দা চলে। এর ঘরে ইসলামিক কায়দা। কেমনে? হুজুর 3 দিন আমি পাকাই, 3 দিন হ্যাঁ পাকাই। আজকে সপ্তাহের মাঝখানের দিন তো দুইজনে মিলা পাকানোর কথা। আমি তো মূল পাকানোর টাইমেই নাই, জুমার টাইম 11টার সময় না আসলে মসজিদে জায়গা পাবো না। আমি মূল পাকানোর টাইমেই চলে আসি। কারণ হঠাৎ করে গিয়ে যদি দুপুর 2টার সময় গিয়ে কই খানা দাও, খানার পরিবর্তে আল্লাহ জানে কি দেয়। আমি এক বাড়িতে যাবো তেমন না, আপনার সাথে খানা খাবো, খানা খায়া মাগরিবের নামাজ পড়ে, আসর মাগরিব পড়া এরপরে বাসায় ঢুকবো। এই বিপদে কিন্তু কম লোক না, বহুত লোক আছে। সৌদি আরব থেকে কম্বল, নতুন কম্বল নিয়ে আসছে, 6 মাসের মাথায় মাঝখান দিয়ে ছিঁড়তেছে। কি রে? কম্বল গায়ে দেয়, স্বামী আর স্ত্রী দুইজনে মাঝখান দিয়ে ছিঁড়ে গেল, দুইজনে ঘুমায় 2 দিকে টানে রাগের ঠায়। কথা বল না কেন? এই জন্য যুবক যারা আছো তাদেরকে বলে যাই, জীবনে কোনোদিন যৌতুক নিয়ে বিয়ে করবে না, ঠিক আছে তো যুবক? আল্লাহ জাতিকে হেফাজত করুন, চিল্লায় জোরে বলেন আমিন। বেচারা চলে গেছে, নবীজি বলছেন 2 বস্তা গম নিতে। হে কয় 1 বস্তা গম নিয়ে রওনা করছে। কয় বস্তা? কথা কয় না তো। 1 বস্তা গম নিয়ে রওনা করছে, গিয়ে মসজিদে নববীর সামনে বস্তার মুখ খুলে দাঁড়ায় রয়েছে। দেখা হয়েছে হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর সাথে। আল্লাহু আকবার। ডাক দিছে, ভাই তোর চিনে না কে ওসমান, কে আবু বকর, কে ওমর, কে আলী চিনে? ডাক দিছে, ভাই এদিকে আসো। হযরত ওসমান বলেন, আমাকে গম দিবেন? তাহলে আমি একটু বাড়ির থেকে খবর নিয়ে আসি, দেখি আমার লাগবে কি না। বাড়ির থেকে খবর নিয়ে এসে বললেন, আমার স্ত্রী বলেছে আমার ঘরে আজকের 1 দিন আরো 2 দিন, কয়দিন? টোটাল 3 দিনের খানা আমার ঘরে আছে। ভাই আমার খানা লাগবে না, আমার চেয়ে অভাবে কি আছে, তারে আপনি খানা দেন। জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বেচারা দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় রয়েছে। আমি নবী তো বুঝাইতে চাইছেন যে আমার নবীর সাহাবীদের দিকে তাকাও, 3 দিনের খানা আছে তারপরেও নিতে চায় না, আর তোমার কাছে 10 মাসের খানা, এরপরেও এত খানার অভাব করবো? আমার নবীকে বুঝাইতেছি, মগার ঘরের মগা তো বুঝে না, কয় না?
প্রথম দিন কাউরে একটা দানা গম দিতে পারে নাই। দ্বিতীয় দিন স্ত্রী আবার পাঠাইছে, আবার যাও। আজকে প্রথম সাক্ষাৎ হয়েছে হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সাথে। আল্লাহু আকবার। কি কথা ভাই, আমারে গম দিবেন, তবে একটু বাড়ির থেকে খবর নিয়ে এসে দেখালে আমার লাগবে কিনা। বাড়ির থেকে খবর নিয়ে এসে বললেন, ভাই আমার স্ত্রী বলেছে আজকের একদিন, আরো একদিন, 2 দিন আমার ঘরে ভাই 2 দিনের খানা রিজার্ভ আছে, আমারও লাগবে না। বিকালবেলা সাক্ষাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে। আল্লাহু আকবার। বলে, ভাই আমারে গম দিবেন আপনি, আমি একটু ঘরের থেকে খবর নিয়ে আসি। আবু বকর সিদ্দিক বাড়ির থেকে খবর নিয়ে এসে বললেন, আমার স্ত্রী বলেছে এক বেলার খানা পাক হচ্ছে, আরেক বেলার খানা রিজার্ভ আছে, আমারও লাগবে না। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যায় না? হয়ে গেছে দ্বিতীয় দিন, পারে নাই কাউর একটা দানা গম দিতে। তৃতীয় দিন আবার আসছে। আজকে জোহরের নামাজের আগ মুহূর্তে সাক্ষাৎ হযরত বিলাল। ডাক দিছে, ভাই তোমারে গম দেব। হযরত বিলাল কয়, ভাই আপনি তাকায় দেখেন না মসজিদে নববীতে খানা পাক হইতেছে, একটু পরে আমি আজান দেব, আজান দিলে নবীজি এসে নামাজ পড়াবেন। নবীজি নামাজ পড়ায় ফেললে আমি একটা জায়গায় দাঁড়ায় নামাজ, আমি ওই দস্তরখান বিছায় ফেলবে সাহাবায়ে কেরাম, নবীজি বসে পড়বেন, আমি এক জায়গায় দিয়ে বসে খাইতে ফেলাম। ভাই আমার ঘর নাই, বাড়ি নাই, স্ত্রী নাই, পুত্র নাই, আমার খালি খালি কতটি গম দিয়া বোঝা বাড়ায় লাভ নাই। ভাই জোরে বলবেন না, জোরে বলবেন না। আরে সাহাবায়ে কেরাম তো খানার পাগল না, সাহাবায়ে কেরাম আমার নবীর পাগল। কথা বলে না? এজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর আমার কাছে পৃথিবীর মধ্যে 3টা জিনিস খুব প্রিয়, এর মধ্যে 1 নম্বর প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। হুজুর আপনার চেহারার দিকে তাকায় থাকা আমার কাছে প্রিয়। সুবহানাল্লাহ। জোরে বলবেন না? নবীজির কন্যা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহা বলেন, মাঝে মাঝে আমার হাসান আর হুসাইনের ক্ষুধা লাগতো, ক্ষুধা লাগলে ওদেরকে কোলের মধ্যে করে নিয়ে আমার বাবা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সামনে হাজির করে দিতাম। নবীজির চেহারা দেখলে আমার হাসান হুসাইন ক্ষুধার কথা ভুলে যেত। ও মুসলমান, আমার নবীর চেহারার দিকে তাকাইলে সাহাবায়ে কেরাম ক্ষুধার কথা ভুলে যেত, দিনের পর দিন চলে যেত। আয় হায়, নবীজি আসলাই, নবীজির সবুজ গম্বুজ, নবীজির মদিনা আজও আছে। আছে না নাই? জোরে বলো। মুসলমান, ওই সবুজ গম্বুজের উপর দিয়ে আজ পর্যন্ত পাখি উড়ে যায় না। মনে চায় না একটা বার হলো নবীজির রওজার পাশে একটু দাঁড়াতে? বলেন না, দাঁড়াতে একটু মনে চায় না? हरा गुंबदे जो देखोगे जमाना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। अल्लाहु अकबर। कौन हरा गुंबद बुझेন নাই? কবি বলেন সবুজ গম্বুজ, সবুজ গম্বুজের যদি একবার তাকাও তো কখন সময় চলে যাবে, জামানা কখন চলে যাবে তুমি টের পাবে না। একবার যদি পবিত্র জায়গায় যাও মনে চাবে না আর কোনোদিন বাংলাদেশে ফিরে আসে। हरा गुंबदे जो देखोगे जमाना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। अल्लाहु अकबर। बोलें नहीं तेरा ज़ियादा चांद तारों अपनी रंगत पर, नहीं तेरा ज़ियादा चांद तारों अपनी रंगत पर, मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। कौन? मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। सुभानअल्लाह बोला जावे ना? अगर गौर से मेरे नबी का नात सुन लोगे, अगर गौर से मेरे नबी का नात सुन लोगे, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे, मेरा दावा
है तुम गाना बजाना भूल जाओगे, हरा कुंबदी जो देखोगे जमाना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। লোকটা পেরেশান হয়ে গেছে, কেমন ব্যাপার, আজকে মদিনার সামনে দাঁড়াইয়া 3 দিন ধরে নবীর সাহাবীদেরকে গম দেওয়ার জন্য চেষ্টা করলাম, আজকে 3 দিন পর্যন্ত কাউর একটা দানা গম আমি দিতে পারলাম না, কেউ দিতে চাইলেও নিতে চায় না। সন্ধ্যার পরে বাসায় গিয়া স্ত্রীর দিকে তাকায় ডাক দেয়, প্রাণের স্ত্রী আমার, বিষয়টা বুঝলাম না। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলল, ওই তো মদিনার মানুষকে একটু গম দেওয়ার জন্য আমি কাউরে একটা দানা গম দিতে পারলাম না। কেউ বলে 3 দিনের খানা আছে, কেউ বলে 2 দিনের খানা আছে, কেউ বলে 1 দিনের খানা আছে, আবার কারো ঘরে 1 দিনের খানাও নাই, তারপরেও তারা খানা দিতে চাইলেও দিতে চায় না। ব্যাপারটা বুঝলাম না। স্ত্রী কয়, কিছুই বুঝো নাই? বলে, না না বুঝি নাই। তাইলে ঘুমাও, সকালবেলায় বুঝবো। সকাল হয়ে গেছে, স্ত্রী আস্তে করে স্বামীর ঘুম থেকে উঠাইয়া হাতটা ধরে মাপ চায়, স্বামী আমার, অনেক দিন তোমার সাথে আমি সংসার করেছি, বেয়াদবি হলে মাফ করে দেও, আজকে বিদায় দাও। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। স্বামী হঠাৎ করে ডেকে বলে, প্রাণের স্ত্রী আমার, আজকে এতটা বছর ধরে তোমার সাথে আমি সংসার করি, জীবনে কোনোদিন তোমাকে আমি কষ্ট দেই নাই, যন্ত্রণা দেই নাই, দুঃখ দেই নাই, হঠাৎ করে কেন তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হইবা? স্ত্রী ডেকে বলে, স্বামী আমার, আজকে যদিও তুমি কোনো কষ্ট দাও না, কিন্তু আমার মাথায় চিন্তা ঢুকে গিয়েছে, এতটা বছর হয়ে গেল জীবনে কোনোদিন তোমার ঘরে আমি অভাব দেখি নাই, ঝামেলা দেখি নাই, মুশকিল দেখি নাই, আজকে একটা বছর রিজিকের পরিমাণ একটু কম হয়েছে, 10 মাসের খানা 2 মাসের টান পড়ে যায়, তোমার বড় অভাব, অভাবের কারণে তোমার ঘুম নাই, খাওয়া নাই, গোসল নাই, অসুবিধা হয়ে গেছো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শবান মানুষদের চেহারার দিকে তাকাইয়া দেখো, সাহাবীদের দিকে তাকাইয়া দেখো, কারো ঘরে মাত্র 3 দিনের খানা, তারপরও খানা দিতে চাইলেও নিতে চায় না, মাত্র 2 দিনের খানা, তারপরও খানা দিতে চাইলেও নিতে চায় না, মাত্র 1 দিনের খানা, তারপরও খানা দিতে চাইলে নিতে চায় না, আবার কারো ঘরে একবারের খানাও নাই, তারপরও খানা দিতে চাইলেও নিতে চায় না। বুঝা গেল তোমার ধর্মে খানার টেনশন করা লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্মে খানার টেনশন করা লাগে না। আর দেরি করব না, নবীর কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। স্বামী বেচারা হঠাৎ করে স্ত্রীর হাতটা ধরে ফেলেছে, প্রাণের স্ত্রী আমার, এমন করে বিষয়টা তো চিন্তা করি নাই, বিষয়টা এমন যদি হয় তাইলে তুমি একা নয়, আমিও তোমার সাথে যাব, নবীর কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। চলে গিয়েছে, স্ত্রী পর্দার আড়ালে, স্বামী নবীজির সামনে, নবীজির দিকে পুরুষ লোকটা হাতটা বাড়ায় দিয়ে ডাক দেয়, পয়গম্বর আমার কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দাও। নবী আমার ডাক দিয়া বলে, কিরে ভাই, তুমি না 3 দিন আগে এসেছিলা, তোমার ঘরে না বড় অভাব ছিল, ঝামেলা ছিল, মুশকিল ছিল, আজকে হঠাৎ করে 3 দিন পরে কেন তুমি মুসলমান হওয়ার জন্য আসলা? লোকটা ডাক দেয়, পয়গম্বর 3 দিন আগে যখন এসেছিলাম আপনার আদর্শের সাথে আমার পরিচয় ছিল না, আপনার রিসালাতের সাথে আমার পরিচয় ছিল না, আপনার নবুয়তির সাথে আমার পরিচয় ছিল না, আজকে 3টা দিন পর আপনার রিসালাতের সাথে আমার পরিচয় হয়ে গিয়েছে, আজকে 3টা দিন পর আপনার আদর্শের সাথে, সিরাতের সাথে আমার পরিচয় হয়ে গেছে, আর দেরি করতে চাই না, আমার কালিমা পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার মুসলমান ভাইরা, আমার নবীর আদর্শের মধ্যে শান্তি আছে না না? চিল্লায় জোরে বড় শান্তি আছে না নাই? দুনিয়ার অন্য কোন আদর্শের মধ্যে শান্তি নাই, অন্য কোন ধর্মের মধ্যে শান্তি নাই। মুসলমান যদি শান্তি চাও, ইসলামের কাছে আসো, কোরআনের কাছে আসো। খোদার কসম করে বলে গেলাম, শান্তির কোন অভাব না। হ্যাঁ, হতে পারে ইসলামের রাস্তায় আসলে একটু মার খাওয়া লাগতে পারে, রক্ত ঝরানোর দরকার হতে পারে, জীবন দেওয়ার দরকার হতে পারে। কথা কয় না, কথা কয় না। সবার কাছে তো ইসলাম ভালো লাগে না। বেঈমানের কাছে ইসলাম ভালো লাগে না, মুনাফিকের কাছে ইসলাম ভালো লাগে না, সন্ত্রাসের কাছে ইসলাম ভালো লাগে না। ঠিক কিনা বলো? নবী আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাকের আয়াত শুনাইয়া জানায় দেয়, আয় আল্লাহ, পৃথিবীর মানুষ যদি ঈমানদার হতে পারে কার মতো, আমিনু কামা আমানান নাস। আল্লাহু আকবার বলেন না। ইমানদার যদি হতে পারো, সাহাবায়ে কেরামদের মতো ইমানদার হও, আবু বকরের মতো ইমানদার হও, আমরের মতো ইমানদার হও, উসমানের মতো ইমানদার হও, আলীর মতো ইমানদার হও, জীবন চলে যাবে, ঈমান যাবে না। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হঠাৎ করে একদিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দিকে তাকায় ডাক দেয়, পয়গম্বর, আপনি যদি আমারে বলেন বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে আমি একটু ইসলামের পক্ষে বক্তৃতা দিতে চাই। আমার নবী ডেকে বললেন, তোমার কি সাহস হয়? মুসলমানের সংখ্যা খুব কম, এত অল্প সংখ্যক মুসলমানের সামনে কেমনে তুমি ইসলামের পক্ষে তুমি বক্তব্য দিবা? কাফিররা তো হয়তো মেজাজ গরম হয়ে যাবে। আবু বকর সিদ্দিক বললেন, পয়গম্বর, আপনি যদি পারমিশন দিবেন, আপনার পারমিশন দিতে দেরি, বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া আমার বক্তব্য দিতে দেরি হবে না। নবী আমার পারমিশন দিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া ইসলামের পক্ষে, কাবার পক্ষে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে, রিসালাতের পক্ষে, আমার নবীর সিরাতের পক্ষে বক্তব্য দিতে আরম্ভ করলেন। বেঈমানদের মেজাজ গরম হয়ে গেল, হাতের সামনে যা পায় তা দিয়ে আবু বকর সিদ্দিকের উপরে হামলা করতে আরম্ভ করেছে। কেউ তার বাড়ির বাট দিয়ে পিটায়, আবার কোন বদমাশ এসে ঘোড়া তাড়ানোর চাবুক দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর উপরে আঘাত করে, আবার কোন লাঠি দিয়ে আবু বকর সিদ্দিকের উপরে হামলা করতে আরম্ভ করেছে। এক একটা বাড়িগুলো জোরে জোরে মারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর চামড়াগুলো ফেটে যায়, রক্তগুলো টপ 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 করে পড়ে। কাফিররা মারতে মারতে বেহুশ বানাইয়া ফেলাইছে আবু বকর সিদ্দিককে। আবু বকর সিদ্দিককে উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে বেহুশ করে ফেলাইয়া রাখছে। ওরা মনে করছে আবু বকর মনে হয় মরে গেছে, বেঁচেই নাই, মৃত মনে করে ওরা ফেলে রেখে চলে গেছে। এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর গোত্রের লোকজনগুলো ধরাধরি করে বাসায় নিয়ে আসলেন। মাথার কাছে বসে চোখের পানিগুলো ছেড়ে কান্না করে, আর সন্তানটার বিপদের দিকে তাকায় তাকায় থাকে। সন্তানটার দিকে তাকায় তাকায় দেখে কাফিররা মারতে মারতে আবু বকর সিদ্দিকের কপালটারে ফাটাইয়া ফেলেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাফিররা মারতে মারতে ঠোঁট ফাটাইয়া ফেলাইছে। কাফিররা এমন মার মেরেছে, মক্কার কাফির মুশরিকরা মারতে মারতে অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন জায়গায় দাগ বসায় ফেলেছে। মার চোখে পানি। মা বারবার করে ডাক দিয়া বলে, রে বাবা, আমি তোরে হারাই ফেলাইতে বসছিলাম রে বাবা, কেন তুই মদিনায় ইসলামের, কেন তুই মক্কায় ইসলামের পক্ষে কথা বলতে গেছ, কেন তুই কোরআনের পক্ষে কথা বলতে গেছ? আবু বকর সিদ্দিকের কোনো হুঁশ নাই। আশ্চর্য ব্যাপার, আশ্চর্য ব্যাপার। অনেকক্ষণ পরে হুঁশ ফিরে এসেছে, কপালটা ফাটা, ঠোঁট
অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন জায়গায় রক্তের দাগ। হঠাৎ করে মায়ের দিকে তাকায় ডাক দাও, মা আমারে বলো না আমার নবীজি কই? মা একটা ধমক দিয়া বলে, চুপ কর, আর কোনোদিনই মুহাম্মদের নামটা তুই নিবি না। এই মুহাম্মদের জন্য লোকজনগুলো তোরে মেরেছে। আবু বকর সিদ্দিক বলেন, মা গো, কেমনে আমার নবীর নামটা না নিয়ে পারি? আমার নবীর চেহারার দিকে তাকাইলে তোমার সমস্ত দুঃখগুলো ভুলে যায়। আমার সবচেয়ে প্রিয় তো নজরুন ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আমার নবীজির চেহারার দিকে তাকায় থাকা আমার কাছে সবচেয়ে প্রিয়। মা আমি কেমন করে আমার নবীর চেহারাটা না দেখে পারবো? মা পেয়ালার মধ্যে একটুখানি দুধ নিয়ে হাজির হয়ে গেছে। বাবা এই দুধটুকু পান কর, প্রচন্ড রক্ত ঝরেছে তোর শরীর থেকে, দুধটুকু পান করলে শরীরটা একটু ভালো হয়ে যাবে। আবু বকর সিদ্দিক মায়ের দিকে তাকাইয়া বারবার করে দুধের পেয়ালাটা সরায় দেয়। মা দুধের পেয়ালাটা সরাও, আমি আমার নবীর চেহারাটা যতক্ষণ পর্যন্ত না দেখব, আল্লাহর কসম ততক্ষণ পর্যন্ত দুধের পেয়ালার মধ্যে আমি মুখ লাগাবো না। মা বারবার করে পেয়ালার সামনে এনে দেয়। আবু বকর সিদ্দিক মোটেও পেয়ালার মধ্যে মুখ লাগায়। মা পেরেশান হয়ে ডাক দেয়, বাবা আমি কই পাবো তোর নবীরে, কই পাবো তোর মুহাম্মদ রে? বলে, মা কোথাও যদি না পাও ওই আমরের বাড়িতে যাও, হযরত ফাতেমা ইসলাম গ্রহণ করেছে, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো আমার নবী কই। তখন হযরত ওমর কালিমা পড়ে নাই। ওমরের বোন ফাতেমার কাছে গিয়ে হযরত আবু বকর সিদ্দিকের মা ডাক দেয়, মাগো তোদের নবী কই? হযরত ফাতেমা চিন্তা করলেন আবু বকর সিদ্দিকের মা এখনো কালিমা পড়ে নাই, এর কাছে নবীজির সন্ধান বলা যাবে না, যদি বলি নবীজির উপরে কোনো হামলা করে ফেলতে পারে। তিনি বাহানা করে বললেন, মা আমি বলতে পারবো না, তবে আপনার সন্তানটাকে একটু দেখে আসতে পারে। রওনা করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দরজা দিয়ে যখন ঢুকে, হঠাৎ করে তাকে ডাক দেয়, বোন আমার একটু বলো না আমার নবী কই? হযরত ফাতিমা মুখের মধ্যে আঙ্গুলটা রেখে ডাক দেয়, না রে ভাই না, চড়ে বলো না, তোমার মা শুই না ফানাবে। আবু বকর সিদ্দিক বললেন, না আমার মা শুনলে কোনো অসুবিধা নাই, তুমি আমারে বলো আমার নবী কই? হযরত ফাতিমা বলেন, ভাই একটু আগে দেখে আসছি আমার নবী দারুল আরকামে যায়েদ ইবনে আরকামের বাড়িতে বসা। খবর পাইতে দেরি হয়, আবু বকর সিদ্দিক মায়ের হাতটা টান দিয়ে বুকের সাথে লাগিয়ে দেয় আর ডাক দিয়া বলে, মা গো আমি কলিজার টুকরো তোমার সন্তান হওয়ার পর জীবনে কোনোদিন তোমার কাছে কোনো আবদার আমি করি না, এটা ছোট্ট আবদার করবো গো মা, তুমি কি আমার আবদারটা রাখবা নাকি বল? মা চোখের পানি গুলো ছেড়ে কান্দে, আবু বকর সিদ্দিক চোখের পানি ঝরে গেল। মা ডাক দিয়ে বলে, রে বাবা তুই যদি আমারে বলো আমি কি তোর কথা না রেখে পারি বল? আমি তোর জন্য আমার কলিজাটা কেটে ফেলতে পারি, আমি তোর জন্য সব কিছু করতে পারি, তোর জন্য আমার জীবনটা বাজি পর্যন্ত রাখতে পারি। এর দুনিয়ার মুসলমান হিসাব মিলায় দেখে একজন মা সন্তানকে যেই পরিমাণ ভালোবাসে, জীবন চলে যায়, সন্তানের ভালোবাসা কিন্তু কোনোদিন কমে না, ঠিক না? বেটে আওয়াজ করে বল, এই পাপনার মুসলমান আজকের এই মাহফিলটার মোনাজাত করে দিলে হয়তো বাসায় যাইবা, দরজার মধ্যে তুমি টোকা দিবা, হয়তো তোমার মা দরজা করবে, এই জন্য তোমার কাছে মায়ের কথা শুনলে তেমন খারাপ লাগে না। আমি আজাদের দিকে তাকাও, আজকে আমার মালিক আমার সব দিছে, সম্পদ কম দেন নাই, টাকা পয়সা ক্ষমতাও কোনো দিক দিয়ে কম দেন না, কিন্তু আমার মনে বড় দুঃখ আজকে মা দুনিয়ার জমিনে নাই, তুমি বাসায় গিয়ে আমার ডাক দিবা, মা তোমার দরজা খুলবে, আমি বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা দিলাম, মা দরজা খুলবে না। যুবক আমি তোরে কেমনে বোঝাবো জানি না, আজকে
কতগুলো মানুষ সেখানে আছে যাদের বাবা দুনিয়া আছে, মা দুনিয়া আছে, এরা কোনোদিন বাবা মায়ের মর্ম বুঝবে না। এখানে এমন মানুষ যদি থাকে যাদের বাবাও নাই, মাও নাই, ওই মানুষটার চেহারার দিকে তাকাইয়া দেখো আজকে তার কাছে কত কষ্ট লাগে, কত কষ্ট লাগে। কিছু মানুষ এই ময়দানের মধ্যে পাইবা যারা বাবার কথা শুনলে চোখ দিয়ে পানি বের হয়, যাদের মায়ের কথা শুনলে চোখ দিয়ে পানি বের হয়। আজকের মজলিসটার মধ্যে আমার মতো কার কার মা নাই? একটু হাতটা উঁচা করে দেখাও। কার কার বাবা না? হাতটা উঁচা করে দেখাও। আবার কলিজার টুকরো যুবকগুলো তাকায় তাকায় দেখো, হাতগুলো নামায় তুলে রাখে, হাতগুলো তুলে রাখে। আবার যে সকল যুবকরা বাবারে কষ্ট দেয়, মারে কষ্ট দেয়, এই যুবকগুলো একটু তাকায় তাকায় দেখো মাহারা মানুষগুলো কেমনে কান্দে। কলিজার টুকরো যুবক ডানে আর বামে একটু তাকায় দেখ, যে হাত তুলছে ওই মানুষটার চেহারা মলিন হয়ে গেছে, চোখে পানি জমে গেছে, কারো চক্ষু দুইটা লাল হয়ে গেছে, হয়তো কারো কার বেবে পানিগুলো পড়ে। স্টেজের আলেমদের চেহারার দিকে তাকায় দেখ। এর যুবক হয়তো আমি কথাটা তোমার বুঝাইতে পারবো না, আমি তো প্রায় বলি রে ভাই হাত নামাও। গত 2-2.5 বছর আগে হঠাৎ করে আমার মাদ্রাসায় একদিন পরীক্ষা নিয়ে বন্ধ দিলাম। আমি ঢাকা মানিকগঞ্জ চলে আসলাম মাহফিল করার জন্য। প্রোগ্রাম শেষ করে রাত 3:30টায় গিয়ে মাদ্রাসায় ঢুকলাম। ঢাকায় দেখি সব বাচ্চারা বাড়িতে চলে গেছে। আমার বাবুর্চির সাথে ছোট্ট একটা বাচ্চা ঘুমায়। ওই বাবুর্চির ঘুম থেকে ডাক দিয়ে উঠাইলাম, রে বেটা এই বাচ্চাটা বাড়িতে যায় নাই গেল? বাবুর্চি বলে, হুজুর এই বাচ্চাটারে নেওয়ার জন্য কেউ আসে নাই, একা একা আমি ছাড়তে সাহস পাই নাই। ওই বাচ্চাটারে ঘুম থেকে উঠাইলাম, রে বাবা কেন তুই বাড়িতে যাস না? আমার দিকে তাকায় বাচ্চাটা চোখের পানি ফেলে ফেল ফেল করে কান্না আরম্ভ করছে। আর ডাক দিয়ে বলে, হুজুর আমি কই যাব? আমার তো বাবা না, আমার মা নাই। আমি বাচ্চাটার দিকে তাকায় বললাম, রে বাবা একটু খুলে বল তোর ব্যাপারটা কি? বলে, হুজুর আমার বাবা অনেক আগে বিদায় হয়ে চলে গেছে। আমার বাবা বিদায় নেওয়ার পরে মা আর একটা জায়গায় বিয়ে করছে। ওই বাড়িতে গেলে আমার নতুন আব্বু আমারে খুব মারে, আমার থাকতে দেয় না, আমার খাইতে দেয় না, আমার পড়তে দেয় না। বাচ্চাটা পকেট থেকে একটা 20 টাকার নোট বের করে দেখে, হুজুর এই 20 টাকার নোট আমার কাছে আছে, যে কয়দিন মাদ্রাসা বন্ধ আমি হোটেল থেকে খানা কিনে কিনে খাবো, তারপর আমার এই মাদ্রাসা থেকে যাওয়ার জন্য বলবেন। আমার বড় মায়া লাগলো। বাচ্চাটা উঠে কোলের মধ্যে নিলাম, বললাম, রে বাবা কে বলছে তোর বাবা না? আমার দিকে তাকায় দেখ, এই যে আমি তোর বাবা। বাচ্চাটা বল, হুজুর আপনি আমার বাবা না, আমি আপনারও চিনি, আমার আব্বারও চিনি, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, আপনি আমার বাবা না, আপনি আমার উস্তাদ। কলিজার টুকরো যুবক মাঝে মাঝে জামিয়া আশরাফিয়া আইসা দেখো কত ইতিম বাচ্চারা এখানেও আছে। মাদ্রাসা বন্ধ হয়ে গেলে সব বাচ্চারা বাবার হাত ধরে বাড়িতে যায়, মায়ের হাতটা ধরে বাড়িতে যায়। এখানে এমন কিছু বাচ্চা আছে যারা বারান্দার রেলিং দাঁড়ায় দাঁড়ায় কান্দে, পিলারটা ধরে ধরে কান্দে, কাউরে বলতে পারে না, সহ্য করতে পারে না, আর বারবার চিন্তা করে ওর তো বাবা আছে, বাবার কোলে চড়ে বাড়িতে যায়, আমার তো বাবাও না, কার কোল চড়ে বাড়িতে যাব? আরে দুনিয়ার মুসলমান
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মায়ের দিকে তাকাইয়া ডাক দেয়, ওগো মা, তুমি আমারে যদি বলো একটা ছোট্ট কাজ আমি করব, আমি তোমার কাঁধের মধ্যে বহন করে আমার নবীর কাছে একটু যাইব। আমার নবী দারুল আরকামে বসা, আমি পাও দিয়ে হাইটা হাইটা নবীজির কাছে যাওয়ার মতো সাধ্য আমার নাই। কাফিররা আমারে প্রচন্ড মার মেরেছে, আমার রক্ত ঝরেছে, আমার অবস্থা বড় খারাপ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আস্তে করে কাঁধের মধ্যে হাতটা উঠায় ডাক দেয়, রে বাবা, তুই যদি আমারে বলো আমি কি তোরে না নিয়ে পারি, চল না, চল না আমার কাছে চল। ওরে মুসলমান, আস্তে আস্তে করে আবু বকর সিদ্দিক পাওটারে খোঁড়ায় খোঁড়ায় নবীজির দিকে রওনা করছে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দূর থেকে তাকাইয়া দেখলেন প্রিয় সাহাবী আবু বকর নবীজির দিকে আসতেছে। আমার নবী বসার থেকে দাঁড়িয়ে গেলেন, সাহাবীর দিকে তাকায় দেখতেছেন কাফিররা মারতে মারতে কপালটারেও ফাটাইয়া বলেছে। সাহাবীর দিকে তাকাইয়া আমার নবী দেখে কাফিররা মারতে মারতে ঠোঁট ফাটাইয়া বলেছে। আমার নবী দাঁড়ায় গেলেন, এক কদম দুই কদম সামনের দিকে আগায়, নবীর চক্ষু দিয়ে পানি বের হয়। আমার নবী আবু বকর সিদ্দিকের দিকে তাকায় বড় মায়ায় পড়ে গেলেন, হাত দুইটা বাড়া দিয়ে ডাক দেয়, আবু বকর আমার কাছে আয়, আবু বকর আমার কাছে আয়। নবীজির ডাক শুনে না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুমড়ি খেয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন, হাঁটতে পারেন না। নবী আমার দৌড়ে গিয়ে আবু বকর সিদ্দিকরে উঠে বুকের মধ্যে লাগাইয়া চাপ দেয়। নবীজিরে পাইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একবার কপালের মধ্যে চুমা দেয়, একবার মাথার মধ্যে চুমা লাগায়। নবীজির একবার হাতের পিঠের মধ্যে, একবার হাতের তালুর মধ্যে চুমা লাগায়। আমার নবীর দিকে তাকাইয়া আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার কাফিররা কি আপনাদের খুব মেরেছে? আপনার কি কোনো ক্ষতি হয়েছে নাকি গো পয়গম্বর? আল্লাহর নবী তাকায় কইলেন, রে আবু বকর, না, আমার কোনো ক্ষতি হয় নাই, মক্কার কাফিররা তোমারই তো প্রচন্ড মার মেরেছে। আবু বকর সিদ্দিক বলেন, নবী গো, মক্কার লোকজনগুলো যদি আমার মারতে মারতে দুনিয়া থেকে বিদায় কইরা ফেলাইতো, আমার কোনো আফসোস ছিল না গো নবী, আফসোস ছিল না। হুজুর, আপনি যদি ঠিক থাকে আমার দুনিয়ার সব হারাইলেও আমার কোনো আফসোস নাই। এর দুনিয়ার মুসলমান, হিসাব মিলায়া দেখো, নবীর সাহাবায়ে কেরাম যদি নবীর জন্য এতটা কষ্ট করতে পারেন, নবীর ওই দ্বীনের জন্য, নবীর ওই ইসলামের জন্য, নবীর ওই কোরআনের জন্য, আমরা নবীর পক্ষে থাকতে পারবো কি পারবো না? হাত দুইটা উঁচা করে দেখা। নবীজির দ্বীনের রাস্তায় কারা কারা থাকবো হাত গুনা তুলে দেখাও। চোখের পানিটা ফালাইয়া চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ, আওয়াজ দিয়ে আরো জোরে ডাক দাও। চোখে পানি না আসলে কান্নার বাঁধ ধরে ডাক দাও আল্লাহ। অনেকের তো বাবা নাই, মা নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে কান্দো। অনেকের জোরের ভাই নাই, আহারে জোরের ভাইয়ের কথা স্মরণ করে কান্দো। নিজের গুনাহের কথা স্মরণ করে কান্না করো, জাহান্নামের আযাবের কথা স্মরণ করে কান্না করো। দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিভানো যায় না, ওই জাহান্নামের আগুনও কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না। চিৎকার করে জোরে একটা ডাক দাও আল্লাহ, আওয়াজ দিয়ে কান্নার তো কণ্ঠে ডাক দাও আল্লাহ। দয়ার মালিক, মেহেরবানি করে তোমার গোলামদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, আমাদেরকে নবীর তরিকা চলার তৌফিক দিয়ে দাও। চিল্লায় বলো আমিন, আরো জোরে আওয়াজ করে বলো আল্লাহুম্মা আমিন।